সবার উদ্দেশ্যে ঘটনা হচ্ছে যে আমাদের আগের মতো আর দিন নাই, মানে আমরা খেলাধুলা করি না। এই মাঠে এত বড় মাঠ, এত মানুষ, কোনো খেলাধুলা হয় না। সেই দৃষ্টিকোণ থেকে সবাইকে খেলায় ফিরানোর জন্য আমাদের তরুণ যুবকরা একটা আয়োজন করছে, ঘরোয়া লিগ আর কি। সেই লিগে আশেপাশে গ্রাম থেকেও কিছু ভাই ব্রাদার এখানে খেলতেছে। তো এই খেলা এমন না যে আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে মাঠে খেলতে আসছি, জাস্ট মাঠে নিয়মিত হওয়ার একটা প্রচেষ্টা আর কি। এই খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, প্রথম ম্যাচ আজকে। এই খেলার মধ্যে নিজেদের মধ্যেই খেলা, কোনো প্রকার এই খেলা নিয়ে যেন কোনো প্রকার জ্ঞানজাম আপনাদের মধ্যে না হয়। ওই রেফারি একজন থাকবে, কোনো প্রকার সিদ্ধান্ত রেফারি যেটা হবে দিবে। আর এই রেফারির সিদ্ধান্ত নিয়ে অত হাইপার হওয়ার কিছু নাই, যে রেফারি এই সিদ্ধান্ত কেন দিল, খেলবো না, মানে ওই ঝগড়া বিবাদ করার কিছু নাই। কে সবাই এটা মাথা ব্যথা নিয়ে রেফারির সিদ্ধান্ত, খেলাটা ইনশাল্লাহ সুন্দর আমরা উপভোগ করবো সবাই। হ্যাঁ, রেফারি যে সিদ্ধান্ত দেবো ওইটাই সঠিক, রেফারি যেই থাকুক কোনো প্রকার কোশ্চেন থাকা যাবে না। আর এখানে আবার বলতেছি যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আমরা এখানে খেলতে আসি নাই, এবং হাইরা গেলে পরে তো বিশাল ক্ষতি হয়ে যাবে, তাও কিন্তু না। সবাই নিরাপদ থাইকে পাসিং ফুটবল আমরা দেখতে চাই, সুন্দর খেলা দেখতে চাই, খেলাটা সবাই উপভোগ করেন। যেহেতু আমাদের যে মেন রেফারি থাকবে, আমাদের সুপারস্টার, উনি আজকে জ্বর অসুস্থ, উনি আজকে নাই। সেই দৃষ্টিকোণ থেকে সোহাগ খেলা ভালো বোঝে, সোহাগ আজকে রেফারি থাকবে, আপনারা সবাই সহযোগিতা করবেন। আর রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, এখানে আমরা খেলাটা উপভোগ করতে চাই, কোনো প্রকার ওই রাগারাগি চিল্লা এগুলো আমরা দেখতে চাই না। ঠিক আছে, আমরা চাই খেলাটা সুন্দরভাবে শেষ হোক, এই টুর্নামেন্টটা সুন্দরভাবে শেষ হোক। ধন্যবাদ সবাইকে।